শীতকালে বারবিকিউ পার্টি করার মজাই আলাদা। ভাইয়েরা সবাই মিলে বাজার করে নিয়ে এসেছে আর আমরা বোনেরা তাদেরকে সাহায্য করছি। এই তো আমার খালাতো বোন অথই এবং আয়শা, তারা ২ জন কিন্তু মসলা গুছিয়ে দিচ্ছে আর আদর সবকিছু একসাথে মিক্স করে নিচ্ছে। এখন মাংসগুলো ম্যারিনেট করা হবে। আর বাড়িতে মেয়োনিজ তৈরি করা হয়েছে, সেই দায়িত্বটা ছিল একদম পুরোপুরি আয়শার উপরে। ও খুব সুন্দর মেয়োনিজ তৈরি করে। যাই হোক, এখানে এই তো মাংস ম্যারিনেট করা হচ্ছে। আর বাচ্চাদের খুশির কথা কি আর বলবো, গান ছেড়ে দিয়ে তারা তো একদম পুরো দোস্তর নাচানাচি শুরু করে দিয়েছিল। প্রত্যেকটা বাচ্চা খুব বেশি মজা করছিল। তবে তারা বেশি রাত জাগতে পারেনি, যেহেতু শীতের রাত, বাহিরে অনেক কুয়াশা পড়ছিল। বাচ্চারা সবাই ঘুমিয়ে পড়েছিল, ইভেন আমিও ঘুমিয়ে পড়েছিলাম। এত ঠান্ডার মধ্যে একদমই ইচ্ছা করছিল না বাইরে বসে থাকতে, যার কারণে আমিও ঘুমিয়ে পড়েছিলাম। আর আমার ভাই বোনেরা সবাই মিলে কিন্তু পুরো বারবিকিউটা তৈরি করেছে আর আমার জন্য ভিডিও ক্লিপ রেখে দিয়েছিল, সেটাই আমি দেখেছি এবং আপনাদের সাথে শেয়ারও করছি। এই যে দেখতে পাচ্ছেন, মাংস ম্যারিনেট করে রেখে তারপরে কিন্তু ওরা এই যে কাঠে পুড়িয়ে কয়লা তৈরি করে নিচ্ছে। আর ওদিকে আমার মামাতো বোন আয়েশা, ও কিন্তু খুব সুন্দর করে মেয়োনিজ তৈরি করেছে নিজে হাতে। প্রতি বছরই আমার ভাই বোনেরা এরকম বারবিকিউর আয়োজন করে, তবে আমি তো শ্বশুরবাড়িতে থাকি, যার কারণে অ্যাটেন্ড করা আমার পক্ষে সম্ভব হয় না। এবার সৌভাগ্যক্রমে আমিও অ্যাটেন্ড করেছি, আমার খুব ভালো লাগছিল। তবে কয়েকজনকে খুব মিস করেছি, যেমন আমার খালাতো বোন সুরভি, তারপরে সুমি আর আমার মামাতো বোন লামিসা। ওরা ৩ জনই যার যার শ্বশুরবাড়িতে ছিল, যার কারণে ওদেরকে মিস করেছি অনেক। যাই হোক, তারপরেও বেশ ভালো লেগেছিল আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের কাছে হাজার হাজার শুকরিয়া। আর এই যে দেখতে পাচ্ছেন, বারবিকিউ এখন তৈরি করা হচ্ছে। বারবিকিউ স্ট্যান্ডে মাংসগুলো একে একে দিয়ে দিচ্ছে আমার মামাতো বোন আয়েশা। সে আসলে পুরো বিষয়টা হ্যান্ডেল করেছে। যাই হোক, তারপরে কিন্তু অবশেষে রান্না কমপ্লিট হয়েছে রাত ২টার দিকে এবং তখন তারা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করেছে। ভালোই হয়েছিল যে আমি ঘুমিয়ে পড়েছিলাম, নাহলে রাত ২টা পর্যন্ত জেগে থাকতে হতো। আর সকালবেলা ঘুম থেকে উঠে আমরা কিন্তু খেয়ে নিয়েছি। আর আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি কেমন লাগলো প্লিজ একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন। আল্লাহ হাফেজ।